ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে এই প্রশিক্ষণ। গত ৩১ আগস্ট থেকে পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরাই পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেবে। রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাজারবাগে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবং যে ভিডিওটা করছে এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য পুলিশকে নানা ধরনের দিক নির্দেশনা দেন। বলেন ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই ১৪, ১৮, ২৪-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু এসেল্লা একেবারে ফেয়ার হয়েছে। একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নাই। এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন। আর পুলিশ মহাপরিদর্শক বলেন, এবারের নির্বাচন হবে পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। পুলিশ বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি। প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। এটা শুধু আইন কানুন শেখানো নয়, এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। পরে প্রশিক্ষণ কোর্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত। ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি তালিকা করে জড়িতদের ধরার নির্দেশ দেন। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। মব সন্ত্রাস জনগণকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরিফ হোসেন, এখন, ঢাকা।